হ্যালো এভরিওয়ান, সবাইকে বলি গুড মর্নিং। একদম সকাল সকাল তোমাদের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখিয়ে দিচ্ছি। সবাইকে জানাই সোনু উমেশ লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর রয়েছে বলে তাই আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো বন্ধুরা, সকাল সকাল অনেক তো প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর তারপরে এবার লেগে পড়লাম সংসারের কাজে। আর এই যে ডেলিকারের মতনই আমার এতগুলো জামা কাপড় হয়, কারণ তোমার দাদাভাইয়ের, আমার ছেলের, আমার অনেক অনেক হয়। তারপরে চলে এলাম বিছানা গোছাতে, সমস্ত জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে এখন চলে এলাম বিছানা গোছাতে। এখন বিছানাটা ঝটপট করে গুছিয়ে ফেলছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এই যে চুটকি মেরে মেরে যে কাজগুলো করে নিচ্ছি না, এটা যদি অরিজিনালি হতো, একটা চুটকিতে যদি সমস্ত সংসারের কাজগুলো হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো বলো। আর একটু ভাবলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম করি, তাই চলে এলাম তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে। আর এই যে সব জামা কাপড়গুলো যে ভিজিয়েছিলাম, ওগুলো সমস্তগুলো ধুয়ে নিয়েছি, আর একে একে করে সব মেলেও দিয়েছি। দিয়ে তারপরে এবার বাদবাকি কাজ, এরপরে চলে এলাম টিফিন বানাতে। তোমাদের দাদাভাই ছিল যেহেতু, আর আমার ছেলেও একটু ম্যাগিটাকে একটু চাউমিনের মতো করে দিলে আমার ছেলেটা খুব পছন্দ করে, আর সাথে তোমাদের দাদাভাইও। তাই আর সংসারের কাজগুলো করে নিয়ে ঝটপট চলে এলাম টিফিন বানাতে। আর এই যে দুজনকে দিয়ে দিলাম, আর এরপরে রান্নার ধাপ। তো যেহেতু ঘরে করলা ছিল, তো সেই জন্য করলা আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর ওদের খেতে খেতে আমার অর্ধেকটা হয়ে যাবে করলা আলু ভাজাটা। তো তাই একে একে সমস্ত কিছু তো তাড়াতাড়ি করে নিলে না, রান্না করতে না গরমের মধ্যে আর ভালো লাগে না, মানে বেশিক্ষণ ধরে রান্না করতে আর কি। তো তাই ভাবছিলাম যে ঝটপট করে রান্না করে নেব, আর যতই তাড়াতাড়ি করি না কেন, দেরি তো কিছু না কিছুতে হয়েই যায়, এটা আমার কপালে লেখাই আছে। তারপরে ছিল চিচিঙ্গা ভাজা, আর চিচিঙ্গা ভাজাটাও করে নিচ্ছি। এটা আমার একটা খুব ফেভারিট একটা সবজি, আর তোমাদের কার কার ভালো লাগে এই সবজিটা সেটা একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগে। এইটার ভাজা হলে, চিচিঙ্গা ভাজাটা হলে আমার আর কিছু লাগে না সত্যি, আর গরম গরম ভাত হবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। কিন্তু আমার ঠিক, আমি যতটাই সবজি পছন্দ করি শাকসবজি, আমার ঠিক ব্যতিক্রম হচ্ছে আমার বরটা। আমার বর একদমই শাকসবজি পছন্দ করে না। ওকে যদি শাকসবজি খেতে বলি না, তাহলে বলবে কি আমি কি গরু ছাগল নাকি যে আমাকে শাকসবজি খেতে বলো। ও খালি খেতে শিখেছে মাছ, মাংস, ডিম, আর ও আর উল্টা আর কোনো সবজিও খায় না। যাই হোক, আমার একটু বকাঝকা করলে পরেও একটুখানি খায়, আর যদি বকাঝকা না করি তাহলে খেতেই চায় না। তো বাচ্চাদের মতনই ওকেও করতে লাগে আমার। তো আমার রান্নাবান্নাগুলো সব হয়ে গেছে। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম মাছের ঝোল, আর করলা আলু ভাজা, আর চিচিঙ্গা ভাজা করেছিলাম, আর ছেলের ঝোল, আর কিছু করিনি। আর তার জন্য সরি, তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। মাছের ঝোলটা কি মাছ এনেছিলাম আর কি, আমি নিয়ে এসেছিলাম রুই মাছ। আর এই যে দেখতে পেলে আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন গ্যাসটাকেও ঝটপট করে মুছে নিলাম, মুছে নিয়ে এখন রান্নাঘর পরিষ্কারের পালা। তো তোমাদের সাথে আজকের ব্লগটা তো অনেকটাই সুন্দর সুন্দর, মন লাগছে না লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘরের সমস্ত কাজ তো আমি করেই ফেললাম, তার সাথে আমার ঘর মোছাটাও এখন ঝটপট করে নিচ্ছি। আর সকাল সকাল রান্না হয়ে গেলে না, বিশ্বাস করো, মানে দিনটাই যেন আমার ভালো কেটে যায়। সকাল সকাল রান্না হয়ে গেলে মানে সব কিছুই ঠিকঠাক টাইম মতো হয়ে যায়, আর আমার কাজ করতেও সত্যি বলছি অনেক ভালো লাগে। আর মানে এত গরম পড়েছিল, মানে অস্বস্তি লাগছিল, আর আমার শরীরটাও মানে খুবই খারাপ ছিল দুদিন ধরে। তো সেই জন্য রেগুলার বেসিসে লাইভেও আসতে পারিনি, আর ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি, যেগুলো শ্যুট করা ছিল সেগুলো এডিট করা হয়নি। শরীর না ভালো লাগলে আর কি করব বলো। তো যতটুকু পারি তোমাদের সাথে ক্লিপ শেয়ার করি। সংসার, বাজার, ছেলে, সমস্ত কিছু সামলে আবার ইউটিউবটাকেও মানে কন্টিনিউ করাটা একটু কষ্টের হয়ে যায় কখনো কখনো। তো যতটা পারি আর তোমাদের সাথে শেয়ার করি।
তো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো যথাসম্ভব চেষ্টা করি যতটা তোমাদের কাছে ভালোভাবে ভিডিওটা মানে প্রেজেন্টেশন করার জন্য, তো ততটাই চেষ্টা করি আর কি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো অবশ্যই সেইভাবেই আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিছুই না, সত্যি আমি সব সময় এই কথাটাই বলি। প্লিজ তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো। আর আমি ঝটপট করে এখন মানে ঘরটার মুছে নিয়ে এখন তারপরে আমাকে ছেলেকে খাওয়াতে যেতে হবে। তো আজকের ব্লগটা আমি এখান পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এভাবে আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট আমার অনেকটাই দরকার। সো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।